নিশি একটা রাত হবে। নিশি একটা রাত হবে। বলেন একটা রাত হবে। রাত হবে। নিশি একটা রাত হবে। নিশি একটা রাত হবে। আমাকে একটা রাত দিন, আমাকে একটা রাত দিন। আসলে বলবো না বলেন না, সবাই দিয়ে বলাইছি নিশি একটা রাত হবে। নিশি নিশি ও নিশি একটা রাত হবে। I am the one, the way your son don't need a gun to get respect up on the street. মানে যাচ্ছে এই ওকে যাই টেক দ্য চেয়ার আপনি রোল কাটেন না। What's up guys, welcome to another vlog. This is me. What the fuck? What's up guys, welcome to another vlog. This is me বাপ্পি খান and I hope সবাই ভালো আছেন guys. এই বছরে আমার প্রথম প্রজেক্টের শুটিং আজকে। সো এখন বাজে প্রায় 6টা 6:30টার মতো অ্যান্ড এখন আমি এবং আমার টিম আমরা এখন চলে যাচ্ছি উত্তরাতে আজকে ওই জায়গায় আমার শুটিং। সো আমি আজকে আপনাদেরকে আমার শুটিং কীভাবে আমরা শুটিং করি, কীভাবে আমরা কাজ করি, কত কষ্ট করে আপনাদেরকে এন্টারটেন করি সেই পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো। সো গাইজ দেখতে পাচ্ছ যে ভোরবেলা আকাশে যেরকম কুয়াশা থাকে এখনও সেরকম একটু কুয়াশা আছে অ্যান্ড এই জনগণ চা খাইতে আসছে বিশ্বাস। This is first shooting in this year. আমরা এখন সে আজকের শুটিংয়ে সে একটা মুসির ক্যারেক্টার করবে। একটা মুচির ক্যারেক্টার এবং প্রোডাকশন বয়ের ক্যারেক্টার মানে রোলটা প্লে করব। সে আসলে যা তাই। ওরে সিটা ওরে সো গাইজ গাড়ি আসতে আমাদের লেট হবে একটু, তাই আমরা এখন এদের সবার খুব খিদা লেগেছে। সকালের ব্রেকফাস্ট কারণ আছে আমি ভাই কালকে রাতে খাই নাই। বিশ্বাস কেমন ফুডটা কেমন? ফুডটা অনেক সুন্দর। সে হচ্ছে আপনি কী খাচ্ছেন? আমি খাচ্ছি হলো খাসির কলিজি। যদিও আমি বলেছিলাম কারোর জন্য বাজেট নেই, সবচেয়ে হাইয়েস্ট বাজেটটা আমিই খাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, সব থেকে গরিব হচ্ছে সে গরিবের খাবার খাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা খাওয়া প্রায় শেষ, সেই মুহূর্তে আসলে ভিডিওটা শুরু করছিলাম। যাই হোক তাড়াতাড়ি সবাই খাও, গাড়ি চলে। এইটা হচ্ছে আমাদের মেকআপ রুম। এই জায়গায় মেকআপ দেওয়া হয়, মানে আমাদের যে গেট আপ সেট আপ সেই জিনিসগুলো দেওয়া হয়। এই ভদ্রলোক গেট আপ টেট আপ দেয়। আপনার নাম কি? আমার নাম সাহেব খান। সাহেব খান। আপনার মানে আপনাদের মানে কেউ আসলে মেকআপ টেকআপ দিতে হইলে ডাক্তার হতে হলে এখানে একটা মোস্ট লাগবে না আমার? সেটা পরে দেখতেছি। তো হচ্ছে কেউ আসলে মেকআপ টেকআপ দিতে চাইলে তাকে কল দিতে পারেন। তার নাম্বারটা বিয়ের মেকআপটা খুব ভালো করে আর কি। তো যাই হোক আমি এখন আপনাদের দেখাই আসলে এই মেকআপ রুম। এই জায়গা বসে আসলে আমরা মানে যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই জায়গায় একটু রিল্যাক্স করি শুয়ে টুয়ে। অ্যান্ড এই জায়গা আর্টিস্টরা সবাই বসে। এই সাইডে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের ভিতরে কেউ একজন আছে, তো সেটা দেখাতে পারছি না। এই হচ্ছে ডাইনিং রুম। তো এইটাকেই সেট করা হচ্ছে। কি আপনি কিছু বলেন? কি বলবো, মানে কোন বিষয়ে? যে কোনো বিষয়ে। 6 তারিখ আজকে দিনটা কি দিয়ে শুরু হচ্ছে? শুটিং দিয়ে শুরু হচ্ছে ভালো। বয়সের দোষ। বয়সের দোষ। আমাকে একটা রাত দিবেন? আমাকে একটা রাত দিন, আমাকে একটা রাত দিন। তো এইটা হচ্ছে আমাকে একটা রাত দিন, আমাকে একটা রাত, মানে আমাকে একটা রাত দিন, তাই না? হ্যাঁ। একটু কারেকশন আছে। তো এই হচ্ছে কি বলে বেডরুম একটা। এই জায়গা আমরা সাজায় হচ্ছে শ্যুট করতে পারবো। এই জায়গায় কিছু প্রপস আছে, পেন্টিং আছে। তোরা কি 2 জন আসছিস? 3 জন। আরেকজন কই? সো এই হচ্ছে ব্যাপার, আসলে দেখানোর মতো আর কিছু নাই তোমাদের। এই সাইডে একটা পাকঘর আছে।
এই সাইডে একটা বেলকনি আছে। সো এই বেলকনিটা কিন্তু অনেক বড় এবং বেশ সুন্দর। এই যে নিচে আমাদের গাড়ি, অ্যান্ড এই হচ্ছে আজকের ডাক্তার। সো গাইস, দেখা হবে কিছুক্ষণ পরে আফটার রেডি। এখন তোমরা যেরকম দেখতেছো, এটা যখন আমরা সেট টেট করবো বা লাইট টাইট জ্বালাবো তখন আসলে এই পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে শুটিংয়ের আগের লুক, আপনারা দেখতেই পাচ্ছেন। এই লুকটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। আপনি কিছু বলবেন ভাই? না, কি আর বলবো, দীর্ঘ প্রায় 3-4 মাস পরে শুটিংয়ে আসছি। আশা করি ভালো করব, জানি না কেমন হবে। সবাই দোয়া করবেন যেন আমার ডিরেক্টর, আমার ভাই, ছোটো ভাই, তারপর ভাই বলি, যেন তার আশা অনুরূপ চাহিদা মোতাবেক তাকে ডেলিভারি দিতে পারি। ইনশাল্লাহ সবাই দেখবেন। নাটকের নাম জানি কি? বয়সের দোষ। বয়সের দোষ। একটা 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 সুন্দর ডায়লগ আছে, বুঝছেন? আপনি এই ডায়লগটা একবার বলেন। একটা রাত হবে, কন্দা ভাই বলেন, সবাই রেডি বলেছি, একটা রাত হবে বলেন। তাহলে তো কাউকে লাগবে সামনে। না ধরেন নিশি একটা রাত হবে বলেন না। না না, এটা কাউকে লাগবে তো। আচ্ছা ধরেন যে নিশির দিকে তাকাই বলেন যে একটা রাত হবে বলুন। না, ওনার সাথে পরিচয় হলাম না। পরিচয় হই আমরা। কাটেন রোলটা কাটেন। পরিচয় তো হতে হবে। আগে সেটিং, তারপরে কাটিং, তারপরে আচ্ছা পরিচয় করুন। রোল কাটি। রোল থাকুক না, আপনি পরিচয় করেন। বাপ্পি খান ডাইরেক্টর। এই হচ্ছে জয় ভাই। হ্যাঁ, এই পর্যন্তই। আর কি আর বলবো না? না এবার ডায়লগটা দেন, এটা মাস্তি। নিশি তাহলে কি হবে? নিশি একটা রাত হবে। বলকে অ্যাক্টিং করে বলবো না সিরিয়াস বলবো? সব ঠিক আছে তো? এভাবে বলবো তো নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ, যেভাবে মন। আমি কি এখন বলতে যাব? বলবো? হ্যাঁ রেডি। বলবো? হ্যাঁ আসলে বলবো না বলেন না, সবাই দিয়ে বলাইছি। নিশি একটা রাত হবে। নিশি নিশি ও নিশি একটা রাত হবে? হবে না? দোকানে এসে জিজ্ঞেস করতে না, ভাইয়া তুমি বলো যে নিশি একটা রাত হবে। এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা। রোমানা একটা রাত হবে? নিশি নিশিকে? নিশি হোয়াট এভার, নিশি একটা রাত হবে। নিশি একটা রাত হবে? তো গাইজ আমরা রেডি, অ্যান্ড যেটা হচ্ছে দেখতে পাচ্ছ, মেকআপের সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। অবশ্য আমার এই মুহূর্তে কোনো কাজ নেই, কারণ হচ্ছে সবাই রেডি করার পরে সেন আমার এই অ্যাকশন কাট বলা ছাড়া আর কোনো কাজ নেই। এই যে সব নবাবরা এখানে বসে আছে। বসে আছি। কি হ্যাঁ, ওই ডায়লগটা দিয়ে দেন, বয়সের দোষ। এটা বয়সের দোষ। না না, ওই যে কি জানো একটা একটা রাত হবে। ডায়লগ, একটা রাত হবে মানে ডায়লগটার বিষয়। আপনি বলেন তো একটা রাত হবে। একটা রাত হবে। তা বলেন তো একটা রাত হবে। এই একটা রাত হবে, বলেন না একটা রাত হবে, বলেন না। বলেন কেন বলেন একটা রাত হবে। রাত হবে। কে নিশি একটা রাত হবে। বলো একটা রাত হবে, ডায়লগটা বলো। একটা রাত হবে বলো। ছি আমার লজ্জা করে বাপ্পি। কি ভাই ডায়লগটা কি ভাই? কি একটা রাত আমাকে দিবে? বল একটা রাত হবে। একটা রাত হবে। পচা মারে ফেলবো। এক রাতে এতজনকে কেমনে পসিবল? ডিরেক্টর সবাইকে বলে বেড়াচ্ছে একটা রাত হবে, তাহলে তো রাত অনেকগুলো হয়ে যায়। রাহুল কি বলেন, বক্তব্য বলেন। রাহুল একটু দোস্ত টাইম চ্যারিটি করো, ভাগ করে দাও, কন্টিনিউটি ব্রেক হচ্ছে। সো গাইস আমাদের শুটিং শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগে বলছিলাম যে এই জায়গাটা আমরা চেঞ্জ করে ফেলবো, এই জায়গা সেট করে ফেলবো। সেট হয়ে গেছে, অ্যান্ড এটা এই কাজটা যখন রিলিজ হবে সেটা আমি ওদেরকে জানিয়ে দেবো, তখন আরও ডিফারেন্ট দেখতে পারবো। আমার সাথে আছে জনপ্রিয় ডিরেক্টর মানিক খান। মানিক খান। এই যে মানিক খান। আর্টিস্ট